নমস্কার। আজকের ভিডিওটা শুরু করছি একদম রান্নাঘরের আসল মুহূর্ত থেকে। এই দেখুন নোলেন গুড়। ঢাকনা খুললেই যে গন্ধটা উঠে আসে সেটাই আজকের রেসিপির বেস। আজ আমি নোলেন গুড়কে শুধু মিষ্টির জায়গাতে রাখছি না, আমি এটাকে ব্যবহার করছি একটা ক্রাঞ্চি ঝাল গার্লিক পনির ফিটার্সের গ্লেজ হিসাবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আজ দেখাবো কিভাবে পনির ভাঙবে না, কোটিং একদম ক্রিস্পি হবে আর নলেন গুড় তেতো না হয়ে পারফেক্টলি কোট হবে। আর এরকম রেসিপি আপনি গোটা ইউটিউবে পাবেন না, এটুকু আমার গ্যারান্টি। তো লেটস স্ট্রেট জাম্প ইনটু দ্য রেসিপি। প্রথমেই বানাচ্ছি ফ্রেশ মশলার পেস্ট, কারণ এই পেস্টটাই পুরো ডিশের চরিত্রটাকে ঠিক করে দেয়। প্রথমে নেব রসুন 6 থেকে 7 কোয়া, আদা 1 ইঞ্চি, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, ঝালটা একটু বেশিই রাখছি, ধনেপাতা 25 থেকে 30 গ্রাম, গরম মশলা আধা চা চামচ আর লবণ আধা চা চামচ। এখন এইটাকে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই সময় চাইলে আপনি 1 থেকে 2 টেবিল চামচ জলও ইউজ করতে পারেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, পেস্ট ঢিলা করবেন না। পেস্ট যত টাইট হবে পনিরের গায়ে তত সুন্দরভাবে বসবে। এই পেস্টটাকে এখন একটি বাটিতে তুলে রাখছি, আর খুব ইনস্ট্যান্টলি এখনই কিন্তু পনিরটাকে দেবেন না। পনির নিচ্ছি 250 গ্রাম, মাঝারি সাইজের কিউব করে কেটে আলাদা করে রাখছি। এইখানে আরেকটা টিপস, পনির যদি ফ্রিজ থেকে বের করা হয় তবে অন্তত 10 মিনিট রুম টেম্পারেচারে রাখুন, এতে ফ্রাই করার সময় ভাঙার চাপটা অনেকটাই কমে যায়। এবার একটি প্লেটে ওই মশলার পেস্টটাকে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি, আর তার উপরে পনির কিউবগুলো রাখছি আর খুব আদর করে একটি একটি করে কোট করছি। এই ধাপে তাড়াহুড়ো করবেন না, কারণ এই মাখানোর মধ্যেই পনিরের গায়ে ফ্লেভারটা ঢুকে যায়। আর সমস্ত কিউব কোট হয়ে গেলে ঢেকে রাখছি 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনের জন্য। একটি প্লেটে মেশাচ্ছি কর্নফ্লাওয়ার 3 থেকে 4 টেবিল চামচ এবং রাইস ফ্লাওয়ার সম পরিমাণে। আজওয়াইন দিন আপনি অর্ধেক চা চামচ, আর একটু নুন সল্টটাকে ব্যালেন্স করার জন্য। এই কম্বিনেশনটাই কিন্তু দেবে সেই ক্রিস্পি সাউন্ড, যেটার কামড় দিলে বোঝা যায় রেসিপিটা পুরো ঠিক হয়েছে। এবার ম্যারিনেটেড পনিরগুলো তুলে এই ড্রাই মিক্সে দিচ্ছি আর হালকা করে কোট করে নিচ্ছি, চেপে চেপে, কিন্তু বেশি নাড়াচাড়া নয়। আরেকটা টিপস, বেশি নাড়ালে কোটিং উঠে যাবে, তাই এখানে সফট হ্যান্ডই আসল। আর কোট করার পরে হাতের মাধ্যমে ভালো করে এটিকে ঝেড়ে একটি একটি করে সাইডে তুলে রাখুন। এইবার তেল গরম করছি মাঝারি আছে, তেলের কোয়ান্টিটিটা কিন্তু একটু বেশি রাখবেন। খুব গরম তেলে পনির ভেঙে যাবে, কম হলে কোটিংটা সগি হবে, তাই মিড ফ্লেমই একদম পারফেক্ট। পনিরগুলো ছেড়ে দিচ্ছি, আর ধীরে ধীরে যখন রং বদলাতে শুরু করবে তখনই বুঝবেন আপনি ঠিক পথে আছেন। সুন্দর গোল্ডেন, একদম ক্রিস্পি, তার সাথে সামান্য গ্রিনিশ ভাবটাও থাকবে, যেহেতু আমরা ধনেপাতার পেস্ট ইউজ করেছি। একটি আলাদা পরিষ্কার কড়াই আমি নিচ্ছি, দিয়ে দিচ্ছি বাটার 1 চা চামচ, তারপরে স্লাইস করা রসুন 4 থেকে 5 কোয়া। এবার এই রসুনটাকে হালকা সোনালি হওয়া পর্যন্ত কিছুটা আমরা সতে করে নেব, কিন্তু মাথায় রাখবেন এই সময় কিন্তু বেশিক্ষণ নাড়িয়ে গার্লিকটাকে পুরোপুরি ব্ল্যাক করবেন না, সেটা কিন্তু আপনার ডিশটাকে একদম তেতো করে দেবে। এবার আমরা দেব আমাদের রেসিপির কিং, অর্থাৎ লিকুইড নলেন গুড়, যেটা আমরা 5 থেকে 6 টেবিল চামচ দিয়েছি। আগুন একদম কম, কারণ গুড় খুবই সেন্সিটিভ। গুড়টা হালকা ফুটলেই এর উপরে দেখবেন অনেক রকম বাবলস চলে আসছে। এই সময় আমি ভাজা পনিরগুলো ঢুকিয়ে দিচ্ছি আর খুব দ্রুত টস করছি, একদম 20 থেকে 30 সেকেন্ডের বেশি নয়। আমরা চাই গ্লেজ, ক্যান্ডি নয়। এইবার এক এক করে প্লেটে তুলে নিন, আর দেখুন ওয়াও কি সুন্দর গ্লেজ এসছে পনিরগুলোতে। ওপর দিয়ে হালকা টোস্টেড সেসমি সিড, কুচনো ধনেপাতা আর সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করে দিন। এটা একটা ছোট্ট টিপস, সেসমি সিডটাকে যদি আগে হালকা করে টস করে নেন তাহলে কিন্তু সেটা আপনার ডিশে একটা খুব নাটি ফ্লেভার ইন্ট্রোডিউস করবে। এখন 1 সেকেন্ড থামুন আর তাকান, এই প্লেটটা শুধু খাবার না, প্রথম কামড়ে ক্রাঞ্চ,
তারপরেই নরেন গুড়ের নরম মিষ্টি, আর তারপর ঝাল, আর শেষে গার্লিক আর সেসমির উষ্ণতা। এমন একটা ডিশ যেটা খাওয়ায় সব মানুষের কথা বলা বন্ধ করে দেয়। আর আপনি যদি এমন রেসিপি পছন্দ করে থাকেন যেখানে টেকনিক আর ফ্লেভার দুটোই সমান গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন আর ডিসি কুকারিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি চান এর এয়ার ফ্রায়ার ভার্সন বা ঝাল মিষ্টির আলাদা আলাদা ব্যালেন্স করে একটা ভিডিও, তাহলে কমেন্টে লিখুন নরেন গুড়ের গল্প। আর এই ভিডিওটা সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে পনির দেখলেই দুর্বল। দেখা হচ্ছে পরের উইকে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, হ্যাপি কুকিং।